আসসালামু আলাইকুম। ব্রাজিলিয়ান ফুটবলের গুড়া যে এত শক্ত সেটা হয়তো আগে কে জানে, কিন্তু এখন তো বুঝতে পারতেছেন যে ব্রাজিল কেন প্রতি বছর স্টার তৈরি করে, ব্রাজিল কেন প্রতি বছর শক্তিশালী দল নিয়ে এই বিশ্বকাপ পাতে আসে। কারণ ব্রাজিলের তাদের লিগগুলো দেখেন, তাদের ক্লাবগুলো দেখেন, একদম ফুল ফুল ফুল, একদম বলা যায় যে প্রতিভায় ভরপুর। আপনি প্রতিভা কোথায় আপনি পাবেন না, যে ক্লাবে গিয়ে দেখাবেন সেই ক্লাবে। আপনি এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখেন ব্রাজিলের 4টা টিম অংশগ্রহণ করেছে: ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, বুটাফাগো, পালামারেস, সব ৪টা যে টিমটা রয়েছে ৪টা টিমেই আপনি দেখবেন প্রতিবার সরাসরি। লাস্ট আপনি যে ম্যাচটা দেখলেন আজকে ফ্লামেঙ্গো, সেই ম্যাচের দিকে আপনি তাকান, চেলসিকে কিভাবে নাকে দৌড়ে টানলো। চেলসির মতো ইংলিশ লিগের একটা টপ ক্লাস দল, যেখানে আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজের মতো তারকা প্লেয়ার রয়েছে। আর্জেন্টাইন ফ্যানরা তাকে নিয়ে অনেক উচ্ছ্বাসিত, উল্লাসিত যে এনজো ফার্নান্দেজ একাই চেলসিকে গুড়িয়ে দেবে। কিন্তু সেই চেলসিকে একদম কুপোকাত করে ফেললো ফ্লামেঙ্গো। কিভাবে করলো? তাদের সেই ব্রাজিলিয়ান অস্ত্রদের মাধ্যমে কিন্তু করলো। আপনি বদলি খেলোয়াড় হিসেবে যে প্লেয়ারটা নেমেছিল, সেই প্লেয়ারটার অবস্থা দেখুন, নেমেই কিভাবে গোল দিল সেই ২০ বছরের এই উদীয়মান এই তারকা। ফ্লামেঙ্গোতেই আছেন ফিলিপ লুইসের আন্ডারে। সো এই টিমে যদি এরকম প্রতিভা থাকে, তাহলে আপনি কেন আফসোস করবেন যে ব্রাজিল কিছু পারবে না, ব্রাজিল নেক্সট বিশ্বকাপে পারবে না, ব্রাজিল আগের মতো হতে পারবে না, ব্রাজিল হারিয়ে গেছে। দানিলুর মতো টপ ক্লাস ডিফেন্ডার, যে দানিলু ব্রাজিলে এই মুহূর্তে খেলেন এবং ব্রাজিলে হয়তো এখন রেগুলার প্লেইং এক্সে থাকার মতো পারফরমেন্স করছেন না, তারপরও ব্রাজিল ফ্যানরা দানিলুর পারফরমেন্সে খুশি। কারণটা কি? দানিলো কালকে যে পারফরম্যান্স করলো, যেভাবে ডিফেন্সটাকে আগলে রাখলো, তারপর যে সুন্দরভাবে একটা গোল দিল, সেই গোলেই তো কিন্তু মূল রসদ হয়ে যায় ফ্লামেঙ্গো, এবং সেখান থেকে উজ্জীবিত হয়ে লাস্ট পর্যন্ত ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে। বা ব্রুনো হ্যান্ড্রিক্স, সে ব্রুনো হ্যান্ড্রিক্সের খেলা আপনি দেখেন কিভাবে দুর্দান্ত গোল এবং অ্যাসিস্ট করলেন। সো ব্রাজিলে প্রতিবার সরাসরি আমরা যদিও পরে থাকি ইংলিশ, স্প্যানিশ, জার্মান এই লিগগুলা নিয়ে, কিন্তু আমরা ব্রাজিলের লিগের দিকে আমরা তাকাই না। এই ব্রাজিলিয়ান সিরিয়াতে দুর্দান্ত কিছু ক্লাব রয়েছে এবং দুর্দান্ত কিছু প্লেয়াররা রয়েছে, যেটা এবার প্রমাণিত হলো। এবার ক্লাব বিশ্বকাপ দেখে সবাই হয়তো ব্রাজিলিয়ান লিগের প্রতি নজর রাখবে। তো কোচ আর্লো আনচেলত্তি, ব্রাজিলিয়ান কোচ, এবার হয়তো দল গঠনে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়বেন, এবার হয়তো আরো মনোযোগ দিবেন তাদের গড়ুয়া লেগে। আমরা আগে দেখেছি আগের কোচগুলো, আত্মীতে বলেন, স্কলারি বলেন, যে টারিবল বলেন, প্রত্যেকেই কিন্তু ব্রাজিলিয়ান লিগের প্রতি একটু নজর বেশি দিত, এবং ব্রাজিলিয়ান ফ্লামেঙ্গো, পালমারেস, ফ্লুমিনেন্স এগুলো থেকে দেখবেন যে বেশিরভাগ ব্রাজিলের যে দল হতো তার মধ্যে সিংহভাগ প্লেয়ার কিন্তু ওই দলগুলো থেকেই আসতো। হয়তো অনেকে তখন ভাবতো যে আসলে ব্রাজিলের এই আনকোনা প্লেয়ারদেরকে কেন এই কোচগুলো নিয়ে আসলো, কেন রিয়াল মাদ্রিদ, বার্সা, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ওই ক্লাবগুলো থেকে কেন প্লেয়ারদেরকে নিয়ে আসা হয় না। তো এবার কিন্তু ক্লাব বিশ্বকাপে প্রমাণিত করলো ওই দলগুলো যে কেন তাদের ক্লাব থেকে প্লেয়ারদের নেওয়া হয়, কেন তাদের দলে এত এত প্লেয়ার খোঁজা হয়। কারণ তাদের দলে প্রতিভা আছে, আর সেই প্রতিভাই কিন্তু চায় প্রত্যেকটা কোচ, প্রত্যেকটা ম্যানেজার। সো ক্লাব বিশ্বকাপ জমিয়ে ফেলেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেভাবে ইউরোপিয়ান ক্লাবদেরকে ঠেলা দিচ্ছে, সো এই ব্রাজিলিয়ান কাপগুলোর কারণে এখন ফুটবল ফ্যানরা, ফুটবল প্রেমীরা এখন মনোযোগ দিচ্ছে ফুটবল এই ক্লাব বিশ্বকাপ দেখতে। সো এই ক্লাব বিশ্বকাপের মজাদার করতে, ক্লাব বিশ্বকাপে বেশি বেশি ফোকাস রাখতে কিন্তু এই ব্রাজিলিয়ান 4টা ক্লাবই কিন্তু দুর্দান্ত ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে ফিফা তাদেরকে থ্যাঙ্কস জানানো উচিত।